আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আজকে তাড়াতাড়ি এসেছি কারণ হচ্ছে অনেক একটু পরে আসলে অনেকেই থাকে না, এই জন্য আপনাদের সবার জন্য তাড়াতাড়ি এসেছি। এবং আপনারা অনেকেই বলেন যে আপু একটু তাড়াতাড়ি আসবেন, তাছাড়া রান্না করা থাকে, খাওয়া থাকে, যারা বাইরে থাকে। আবার হচ্ছে অনেকে রাতে হচ্ছে চলে যায়, তো যার কারণে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি জয়েন হওয়া। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা, কেমন দিনকাল কাটতেছে জানাবেন। আর আমার লাইভ যারা জয়েন করবেন তারা কাইন্ডলি একটু জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আসছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু চেক করি আমার অন্য ফোন দিয়ে। লিখে দাও। আর আজকে আমি খুব দ্রুত সময়ের মধ্যে শাড়ি পরেছি, মানে হচ্ছে 7:45 রেডি হতে শুরু করছি, ধুম করে একটা শাড়ি পরছি। আর কিছু না, জাস্ট টিপ টিপ দিয়ে এগুলো সিম্পল ভাবে চলে আসছি। যাকে বলে একবার টিপিক্যাল সাজ। দাও। তুমি আবার ওইটা পড়ছো কেন? এমনিতেই তো ভালো লাগতেছে। হুম, এটা 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 খুলো। মিঠিলা তো অবশ্য দেখা যায়, শোনা যায়। তুই তো আমার সাথে রুমে আছিস, তাহলে কেমনি শুনতে পাচ্ছিস ভাই? তাহলে কি তোমরা চাঁদে আছো দুজন? না, চাঁদের না না না, আরে কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলো ঝলময় আলো। ওকে, ওরকম সামথিং কিছু একটা। আজ পারি না বলে। আচ্ছা, 4 জন ওয়াচিং। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কেমন আছেন আপনারা সবাই জানায়েন। ফার্স্টে একটা ভাইয়া কমেন্ট করেছে, লাল মিয়া মাসু বকবকানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? গলায় দড়ি দিয়েছেন কেন? এটা দড়ি না। আর দড়ি যদি এরকম হয় তাহলে আরো 2-4টা কিনে দিয়ে যান। কি কব আর, জীবনে হেবি দুঃখ কষ্ট, তো দুঃখের ঠেলায় গলায় দড়ি দিয়ে দিয়েছি। যাক, কি আর নতুন একটা স্টাইল হয়ে গেছে, কি আর বলবো। আমার আম্মা জান বলে আমাকে নাকি এভাবে চুল বেঁধে একদমই ভালো লাগে না, মানে ফার্স্ট অফ অল মাথায় ভীষণ ভাবে তেল দেওয়া আছে, আর সেকেন্ড হচ্ছে একবারে টেনে টেনে চুল বাঁধছি, আমার আম্মা একদম পছন্দ করে না। জানি না কেমন হরর লাগতেছে। এমডি জাহিদুল ইসলাম, নাইস লুকিং। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তুমি কিন্তু কিছু কওনি, তোমরা তো দুইজনে মিলাই কইলা, আবার কিছু কিছু ও ও আমি বুঝতে পারিনি, আমি ওকে বলছি, ওর কাছে ফোন ছিল, ও মাঝে মধ্যে হচ্ছে সব ঠিকঠাক থাকলে বলে যে হচ্ছে সুন্দর লাগতেছে বা ভালো লাগতেছে। আজকে আম্মুর আর ওর আমার সাথে একদম পছন্দ হয়নি, মানে চুল বাঁধছি এমনি, এটা পছন্দ হয়নি। পরে হচ্ছে ওই জন্য বলছে যে আজকে কিছু বলিনি যে ভালো লাগতেছে বা সামথিং কিছু একটা, অন্যদিন হলে বলে যে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে, তাই বলতেছে, ওই জন্য আর কিছু বলিনি। দেখছেন? লাল মিয়া মাসো না, এখনই গলে দড়ি দেওয়া যাবে না। কি আর করব বলেন, দুঃখে মরে যাইতাছি, লাইগা তো দড়ি দিয়া দিছি, দিয়াই তো আন্নাদের সামনে সামনে আইছি। তা আন্নারা কিছু আর করতে পারবেন বলেন? আমার বাড়ির মানুষেরাই কিছু করতে পারেনি, হেতিরাই ব্যর্থ হয়ে গেছে, তা আপনি আবার কি দোষ করলেন? এমনি জাহিদুল ইসলাম, ওয়েলকাম, আপনাকেও ওয়েলকাম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। ঐশী খান, শাড়িতে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন জানাবেন। এসকে শামীম খান, গেটে আসেন ডিম খাই। আমার সমস্যা নেই, আমার বাড়ির কাছে, আমার যখন মন চায় আমি গিয়ে খেয়ে আসি, বা হচ্ছে আব্বু নিয়ে আসছিল, ঠিক আছে? সো আপনি খান, আপনার বাড়ি মনে হয় দূরে, আপনি খেয়ে যান, ভালো লাগবে। হাসান হাসিবুল, মাশাল্লাহ খুব সুন্দর তুমি। ধন্যবাদ ভাইয়া, শুক্রিয়া। আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ, সুলতান ভাইয়া বলছে আমি আমি তো আপনাকে মেসেজ দিলাম, আপনাকে অনেক ভালো লেগেছে, দাম দিলেন না। ভাইয়া হচ্ছে আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না, বা ইনবক্সে মেসেজ চেকও করা হয় না, আমি এটা বারবার বলি লাইভে, তো কেন ইনবক্সে মেসেজ করবেন বলেন? না। আবির চৌধুরী,
এই হিজাব কই আপনার? হিজাব পরি নাই ভাইয়া আজকে। ঐশী খান আমার মেসেজ পড় নাই। পড়ছি, আপনি বলছেন যে আমাকে শাড়িতে সুন্দর লাগছে, তাই না? এটা পড়লাম, এই যে শাড়িটা অনেক কিউট লাগতেছে, আমি তো পড়লাম এটা। ধন্যবাদও দিয়েছি, আপনি হচ্ছে শুনতে পান নাই মনে হয়। এমডি বাক্কর হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্দুল সালাম, আপনার বাড়ি শান্তার কোন জায়গাতে? আমার বাসা শান্তার, মেন শান্তার মধ্যে ভাইয়া। আপনার বাসা কোথায় জানেন? খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ, আজকে হচ্ছে কচু, আচ্ছা ভর্তা বলেন না ঘাটি বলেন জানি না, যেটা মাছ দিয়ে ভর্তা করে না কি জানি না, তো এটা কচু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, এটা আগে থেকে তো কচু ভর্তা, দেন হচ্ছে দুপুরে তরকারি রান্না করছিল হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে ঝোল, তো দুই তরকারি দিয়ে ভাত খেয়েছি। হয়েছে, থাক বলা লাগবে না। শান্তার কোনোদিন দেখলে ছিনতাই করব। আল্লাহ, কি ছিনতাই করবেন ভাই? কিছু ছিনতাই করার মতো তো নাই, ঠিক আছে? অতীব সাধারণ মানুষ, আপনি ছিনতাই করার মতো আছেই কি যে আপনি ছিনতাই করবেন বলেন? কি এক অবস্থা। লাল মিয়া মাসু, ভালোই তো সবারই, ভালো তো সবারই লাগে, কি করা যায়? বুঝেন নাই মানে? বুঝি নাই আপনার কথাটা, মানে ভালো সবার লাগে কি করা যায় বোঝা নাই, বুঝি নাই আপনার কথার মিনিংটা, শুনতে পাই নাই। ও আচ্ছা, হইতে পারে যে অনেক সময় হচ্ছে স্ক্রল করতে উপরে উঠে গেছে বা হচ্ছে অন্য কিছু শুনতেছিলেন, যার কারণে হচ্ছে শুনতে পান নাই। তাছাড়া আপনার কমেন্টের উত্তর প্রথমে মনে হয় দিয়েছিলাম। আবির চৌধুরী, আপনি এমনিতে অনেক সুন্দর, হিজাব পরলে তো আরো বেশি সুন্দর লাগতো। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া, আমি চেষ্টা করি মাঝে মধ্যে হিজাব পরার। মাঝে মধ্যে বলতে ম্যাক্সিমাম টাইমে হিজাব বা ওড়না মানে মাথায় কভার করে আসি। মাঝে মধ্যে এই যে সাজু বুঝু মেয়েদের জন্মগত স্বভাব, কি আর করা যাব। এমডি মাসুদ রানা, তুমি আমার কি, তুমি আমার কার আপু? বুঝিনি ভাইয়া। সুলতান ভাই বলছে আপনাকে চিন্তাই করবো, আমাকে চিন্তাই করার মতো কিছু নাই। লাল মিয়া মাসু, আপনাকে সবারই তো ভালো লাগে, কি করা যায় বলেন? আচ্ছা, ভালো একটা মানুষকে একটা মানুষের লাগতেই পারে, তাই না? ভালো লাগা তো জিনিস আলাদা। অবশ্যই আমাকে আপনাদের ভালো লাগে বিধায় আপনার আমার ভিডিও দেখেন ভাই, যে এত এত পোস্ট করি, এগুলোতে হচ্ছে বিরক্ত না হয়ে আর সেগুলোতে আবার লাইক কমেন্ট ভালোবাসা সাপোর্ট দেন, ঠিক আছে? সো ভালো লাগে বিধায় করেন, আর এটাই। আপনাদের হচ্ছে একটা আপুকে ভালো লাগে, অবশ্যই আমি তাহলে একটা কাজ করতেছি, আপনারা অবশ্যই চাবেন যে আপু একটা কাজ করতেছে সেটাতে আপুকে ইন্সপায়ার করি বা হচ্ছে আপুকে হেল্প করি, এটাই। আবির চৌধুরী, তিল কই অনেক, কি তিলটা কই অনেক মিস করি তো। হিজাব পরা আছে, সমস্যা নেই। এমডি সবুজ ভাইয়া বলছে কেমন আছো, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। আপনি কেমন আছেন, কি অবস্থা জানায়েন। সুলতান ভাইয়া কি যে বলেন, মনের দুঃখে পদ্মা নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করবো ভাই। আচ্ছা করেন, বাট হচ্ছে মনে রাখেন এখন হচ্ছে গরমের সময়, শীতের সময়, সরি শীতের সময় গরমের সময় না, যে হচ্ছে লাফ দিলে আপনি সাঁতার কেটে চলে আসবেন, ঠিক আছে? পানি যে এমনিতেই ঠান্ডা, ওখানে ঝাঁপ দিলে আপনি এমনিতেই জমা যাবেন, ঠিক আছে? আপনার আর বাঁচার কোনো চান্স নাই, সো বি কেয়ারফুল, দেখে শুনে হচ্ছে ঝাঁপ দিন। আবির চৌধুরী, অজানা এক সুন্দরী তুমি, দেখতে দেখতে হঠাৎ পাগল পাড়াই আমি। ওরে বাপরে, ধন্যবাদ। ওরে বাপরে, কত বড় ভাই ইয়ে লিখছে। আচ্ছা, আমি পড়ার চেষ্টা করতেছি, জানি না কতদূর পারবো। অজানা এক সুন্দরী তুমি, দেখতে দেখতে হঠাৎ পাগল পাড়ায় এ আমি, হাসিতে তোমার মুক্ত ঝরে, কথার ছলে যেন হাজারো ছন্দ মিলে, বাঁচতে চাই ভালো তোমায় সারা জীবন ধরে, বাঁকা চোখের চাহনি তোমার কেড়ে নিয়েছে অবুঝ মনটা আমার, মিষ্টি মুখটা দেখলে তোমার ভুলতে পারি হাজার কষ্ট দুঃখ বেদনা সবই। আমি কি তোমার মনের রাজ্যে রাজা হতে পারি, রজনীগন্ধা
সুভাষে গোলাপের আবেশে। এই কোথায় গেল? গভীর অরণ্যে হারিয়ে যেতে চাই তোমার মাঝেতে, দেবে কি আমায় একটু ঠাঁই হৃদয় মন্দিরে, বাঁধবো আমি বসত বাড়ি জীবন তরে, দাও না আমায় একটু সুযোগ ভালোবাসতে তোমাকে সারা জীবন, রাখবো ধরে হৃদয় মাঝারে। আবির চৌধুরী, কপি পেস্ট। যাই হোক, শায়েরি না কবিতা না কি বলবো, যাই হোক ভালো ছিল মোটামুটি। যিনি লিখেছেন তাকে ধন্যবাদ, আপনি মনে হয় কপি করেছেন। কপিরাইট না, আল্লাহ, সারাদিন কপিরাইট দেখতে দেখতেও সারাদিন বলতে আছে কপিরাইট। তাই কপিরাইট কাকে বলে? পড়ো। আচ্ছা ভালো থাকবেন, বাই। সুলতান ভাই বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঐশী খান ভাইয়া স্টার দিয়ে পাশে থাকবেন, আচ্ছা ইনশাআল্লাহ। এসকে সজীব ভাইয়া বলছে আসসালামু আলাইকুম, আমি যুক্তরাষ্ট্র থেকে যোগ দিলাম, আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না, আমি নওগাঁর ছেলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আর অলসো ধন্যবাদ যে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছেন আপনি এবং আমাদের নওগাঁর মানুষজন, দেখে ভালো লাগলো। সরো তুমি ফোন থেকে, মাইন্ড না করলে খুশি হব না, ওরকম কিছু না, আপনি জাস্ট একটা ছন্দ পাঠিয়েছেন আমি পড়ছি, এটুকুই, ওরকম মনে করার কিছু নেই। এন্ডি হাবিব শেখ ভাইয়া, লাভ দিস পিকচার, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমার হচ্ছে ভয়েস কি শোনা যায় ক্লিয়ারলি? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভয়েসটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, আবির চৌধুরী, দিগন্তের ওই নীল সীমানায় ডেকেছে, ও আবার দিয়েছে। জাহিদ, এই টিপের নাম কি? টিপের নাম হচ্ছে চাঁদ টিপ, ঠিক আছে? চাঁদ মনে হয় বাহিরে অমাবস্যা চলতেছে, চাঁদ আমার কপালে। লালমিয়া মাসো, বক বক নিয়ে আপনার মাথার উপরে টিকটিকি। আমার মাথার উপরে কেন? রুমেও টিকটিকি নাই, আশেপাশে তেলাপোকাও নাই, হুদাই হচ্ছে ভয় দেখায় লাভ নেই, যে ভয় পাবো খুঁজতে খুঁজে যাবো, এগুলো কিছুই না। আচ্ছা, আরোহী মিম, হাই আপু। হাই ছোট আপু, কেমন আছো তুমি? কি অবস্থা? আর ভাইয়া কি পাঠাইছে হচ্ছে ফুরিদার, দিগন্তের ওই নীল সীমানায় ডেকেছে যেন তোমায় আমায়, পাশাপাশি থাকবো দুজন নীল পাহাড়ের দেশে, ভাসবো মোরা মেঘের কোলে, বৃষ্টি ছুবো ইচ্ছে হলে, রং ধরনই রং মাখাবো, সাজবো নতুন বেশে, মাতাল হব জ্যোৎস্না রাতে, লুকোচুরি লুকোচুরি চাঁদের সাথে, বিলীন হব ঝিঝি পোকার সুরের মঞ্চনায়, জোনাকিরা পাহাড় পাড়ায়, সরি রাত পাহাড়ায়। কোথায় গেল? এই গেছে কোনে? আচ্ছা, চলে গেছে কেন? স্ক্রিনে বারবার হাত দিলে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা আবার কেউ কিছু মাইন্ড করেন না, কারণ হচ্ছে আমি আবৃত্তি এতটাও পারি না, এমনি চেষ্টা করতেছিলাম, বাট হচ্ছে বারবার কমেন্ট আপ ডাউন করতেছে, এই জন্য হচ্ছে চলে গেছে। এই আবার এসছে, দাঁড়ান লাস্টে একটু পড়ি। আই তাও মাস্তে, মনের সুখে কাটবে গদিন, তুমি আমি হব রঙিন, প্রেমের স্রোতে হারিয়ে যাব অসীম অজানায়, ইচ্ছে হলেই তোমায় ছুব, বন্য প্রেমে সিক্ত রব, সুখের আবেশ ছড়িয়ে দিব দুজন দুজনায়। আবির চৌধুরী লিখেছেন। আচ্ছা, ধন্যবাদ। মুখটা খুলবা? আমি তো মুখ খুলেই কথা বলতেছি, মুখ কি বন্ধ করে কথা বলে? বলেন যে মাস্কটা খুলবা, আর মাস্কটা তো পরে এসেছে খোলার জন্য না ভাইয়া। লালমিয়া মাসো, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ। এমডি ইমরান হোসেন, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন, কোথায় থেকে লাইভ দেখছেন? কমেন্টগুলো সবগুলো উল্টাপাল্টা, ভাইয়ার হচ্ছে কবিতা পড়তে উল্টাপাল্টা হয়ে গেছে, আমি একটু চেক করি। এমন ফোন টিপে এরা যা হচ্ছে কিছু হচ্ছে না।
আমাদের দোষ না, তোদের তিনজনের দোষ। তিনজন মিলে একটা ফোন সারাদিন 24 ঘন্টা টিপলে তো হবেই। মানে ওদের জন্য আমি প্রতি বছর হচ্ছে মোবাইলের অর্ডার দিব নাকি? আমার খেয়ে কাজ নাই। আবির চৌধুরী, ভাবছি কালকে থেকে লাইভে আসবো আপনার মতো। আচ্ছা, কেন আপনি কি ভিডিও মেক করেন? ভাই, যতটা হচ্ছে ইজি থিং ভাবতেছেন এতটা ইজি না। ফার্স্ট অফ অল, এই রেগুলার লাইভে আসা অনেক বিরক্তিকর একটা কাজ আমার কাছে পার্সোনালি। এই তো আর শীতের দিন, আজ এটা শুয়ে বসে আছি, হঠাৎ করে রেডি হও, যাও, কথা বলো, মন ভালো থাকলেও করো, না থাকলেও করো। দেন এই যে সবার সাথে হেসে যে কথা বলা, সবার মন রক্ষার্থে কথা বলা, আবার কিছু আজেরা পাবলিক থাকে যারা এসে হয়তো কমেন্ট করবে, সেগুলো অ্যাকসেপ্ট করা বা হচ্ছে রিপ্লাই করা, ব্যাপারটা ভালো না, ঠিক আছে? যদি কোনো কাজ না থাকে আসার দরকার নেই আমার মতে। এখন এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। এমডি মানিক ইসলাম, কেমন আছেন বারে? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কিংকা আছেন? কি অবস্থা, কি খবর জানেন? আমার বিড়ালও এসে দরজা খুলে। রান্না হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? গল্প লিখতে ভালোবাসি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ভালো গল্প লেখা। ইমরান হোসেন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি হারুন ভাইয়া বলছে হ্যালো, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন জানেন? জলপাইয়ের রেসিপি চাই। আল্লাহ, তাই আপনি দেখেননি? ঠিক আছে, আমি জলপাইয়ের রেসিপি আরো কয়েকদিন আগে দিয়েছি, 2 দিন আগে মনে হয়। আপনি একটু যাই চেক করেন, ঠিক আছে? যে জলপাইয়ের ওটা আমি দিয়েছি, আপনি একটু লং ভিডিও চেক করবেন, ঠিক আছে? রিলস না, লং ভিডিও একটু চেক করেন, দেখেন দিয়ে দিয়েছি। আমার এই জলপাই নিয়ে অনেক মানুষের হচ্ছে অনেক কি বলবো আছে, অভিযোগ আছে। আমার মামাতো বোন চাইছে, আমি সেদিন নিয়ে যেতে চাইছি, আমি হচ্ছে না, আজকে রাস্তার মধ্যে যাবো, নিয়ে যাও, এভাবেই বিরক্ত হবানি, পরের দিন আমি নিয়ে যা দেবো। হ্যাঁ, সেদিন গেছে, জলপাইটাই খেয়ে গেছে। এই জিনিস আর খেতে মন চায়? আমার মামাতো বোন, এই তোমার মধ্যে ঢুকে না, যদি পায়খানা করে রে ভাই। দেন হচ্ছে খাওয়াই হয়নি ওইভাবে। মিথিলারা কয়েকদিন খেয়েছে, মানে আমি খাইতে পারিনি, খাবো, রেখে দিয়েছি রোদে শুকাই। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন? সাক্ষাৎ হোসেন বাবু, আসো। সাক্ষাৎ হোসেন কোথায় গেল? কি কমেন্ট করেছে বাবু? এমনি হাবিব শেখ, বউ লাগে বিয়ে করো। আচ্ছা, সমস্যা নাই, আমার সময় হলে আমি বিয়ে করব। সাক্ষাৎ হোসেন, লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি আব্বাস উদ্দিন মধু, আচ্ছা, হ্যালো আপু, কেমন আছো তুমি? চলে আসলাম প্রাণের শহর শান্তাহারে। আচ্ছা, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তাই কোথায় ছিলেন এতদিন? মানে জবের জন্য বাহিরে থাকতেন নাকি? ভালো, আমাদের শান্তায় আসছেন, এবার হচ্ছে শীতের সময় ভালো টাইমে আসছেন, ঘোরাফেরা করে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। আবির চৌধুরী, আজকের জন্য বাই, ভালো থাকবেন, আগামীতে কথা হবে, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আপনিও ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। এমনি হারুন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন ভালো, আমি বর্তমানে মালয়েশিয়া থেকে বলছি। অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। কেমন, আপনি তো ভালো আছেন বলছেন, শুক্রিয়া। আপনার পরিবারের সকলে কেমন আছে? বাংলাদেশে কোথায় বাড়ি জানাবেন, কোন জেলাতে আর কি? সাখাওয়াত হোসেন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? ইস, জিহাদ, সবাই নজর দিছে ওই জলপাইয়ের উপর, খেলে পেট খারাপ হবে, এমনি বললেন না। আচ্ছা, সবাইকে কি আচার খাওয়ানো সম্ভব বলেন? এমডি মানিক ইসলাম, তোমার কানের দুল তো সেই লাগিয়েছে পারে, তাই আগে কবু না, আগে করলে তো আরো 2-1টা ইনকারা কিনুহিনি। ইনকারা ওই বাণিজ্য মেলার থেকে কিনেছি, বুঝছো? আমাকে বাণিজ্য মেলার জিনিস ভালো হবে না কদিনই। এমডি ইমরান হোসেন, আপু আপনার লাইভ দেখি ফ্রি থাকলে, সৌদি আরব থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া,
আপনারা যারা বাইরে থাকেন তারা অনেক বেশি সাপোর্ট করেন, আমি বারবার বলি এই কথাটা। আর অনেক ধন্যবাদ যে পরিবার থেকে দূরে থাকার পরেও নিজের কাজকর্ম রান্নাবান্না এত কিছু পরেই যে সময় দেন বা হচ্ছে আপুর ভিডিও দেখেন, এর জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এমনি রানা হোসেন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। কি করতেছেন জানায়েন। এমডি মিলন এমডি মিলন মাহমুদ, আচ্ছা। হাই আপু, শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হাই ভাইয়া, ধন্যবাদ। শাড়ি আমি পরতে অনেক বেশি ভালোবাসি, তাই এই যে মন চাইলো হঠাৎ করে টুস করে, মানে কোনো প্ল্যান নাই। আর আজকে শাড়ি আমি সম্পূর্ণ একা পরেছি, ঠিক আছে, কারোর থেকে হেল্প নিইনি। কি যে মনে হয় মাঝে মধ্যে, আল্লাহ জানে। এই তুমি হাই বলে দাও, এই বলো হাই। সারা বিকেল তো আমার সাথে ঘুমাইছি, সারা বিকেল। মানুষের বাচ্চাও এমনি ঘুমায় না। আর হচ্ছে ক্যামেরার সামনে আসলে ঢং পারে, ঢং। চুপ করে থাকবা, একটুকু নড়বা না, মায়ের একটাও মাটিতে পড়বে না। তাহলে আসো শহর থেকে দূরে অবু আমি আলছি। তুই এত পরে আলছু কাকো, তুই আলু তেলু এত পরে আলু কাকো। তো এখন আমি কি কমু, তুই আনকো তো কি কোয়া যায়? তো কিছু কয়ে লাভ নাই, তো লজ্জা নেই, শরম নেই। অযথা আমার খালি কথা কোয়াই হবে, ঠিক আছে? কেমন আছেন ভাইয়া জানাবেন, আমি মজা করে বললাম, কিছু মনে করেন না। এমডি রান্না হোসেন, ডিউটিতে আছি। আচ্ছা, তাহলে তো ভালোই। খাওয়া দাওয়া করেছেন? এমডি শিহাব, আপু কেমন আছেন? আপনার লাইভটা সময়ের কারণে দেখতেই পারি না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ধন্যবাদ লাইভে সময় করে জয়েন হওয়ার জন্য। আসলে আমি এটা অবশ্যই বলি, কারণ হচ্ছে সবারই ব্যক্তিগত দেন হচ্ছে এমনিতেই কাজকর্ম থাকে, যার কারণে দেখতে পারে না বা সময় ম্যানেজ হয় না। এর জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি, 8:30 থেকে 9টা, মাঝে মধ্যে 9টা পার হয়ে যায়। কিন্তু ওই টাইমে আসলে অনেকে হচ্ছে কাজকর্ম করে চলে যায়, অনেক অডিয়েন্স পাই না। এর জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি আসা উচিত। শহর থেকে দূরে আজকে শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, অনেক ধন্যবাদ ভাইয়া। একেবারে কিরাস খাইছি, ওলে বাবালে, তাই আগে কবু না, কবিন না, না আগে কবিন না। জাহিদ জাহিদ ভাই বলছে রেসিপির ভিডিও তো পাইলাম, কিন্তু এখন বানাই দিবে কে? আমি তো একাই থাকি। ইয়া আল্লাহ, আপনি বানান, ঠিক আছে, আমার ভিডিও দেখবেন আর বানাবেন, তেমন কোনো কিছু না, ঠিক আছে। আমি বলি আপনাকে, সেটা হচ্ছে চাকু দিয়ে আর হচ্ছে বটি দিয়ে যেটা হয়, সেটাতে হচ্ছে আপনি গোল গোল করে কি বলে জলপাইয়ের চারপাশ কেটে নেবেন, নিয়ে ওখানে একটু গুড় হচ্ছে কেটে, যেই গুড়টা দিবেন আপনি ওই গুড়টা কেটে হচ্ছে পানি দিয়ে এমনি একটু ভিজায় রাখবেন, যাতে ওর ভিতরে ভালো করে হচ্ছে গুড়টা ঢুকে। দেন হচ্ছে চুলার হচ্ছে কড়াই গরম করে এর মধ্যে হচ্ছে যে মশলাগুলো দিবেন এগুলো অবশ্যই বেটে নিবেন। মশলা, দেন শুকনো মরিচ বেটে নিবেন, মানে ভেজে বেটে নিবেন। আর তারপরে হচ্ছে কড়াই তুলে দিবেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। আর এক পর্যায়ে তারপরে হচ্ছে আপনি মশলাটা দিয়ে দিবেন, যখন দেখবেন যে পানি একটু শুকাই আসছে। আর পানি একেবারে বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা গুড়ের জিনিস, হ্যাঁ। আর বাকিটা তো আমার ভিডিওতে আমি বলেই দিছি, তাহলে এত প্যারা খাচ্ছেন কেন? বানাই ফেলেন, বানাই ফেলেন, সমস্যা নেই। বানাতে না পারলে মহাবীর ফোন দিয়ে বলুন। মিষ্টি নেহা বলে একটা আইডি থেকে একটা আফায় কমেন্ট করছে, কি কব, তোকে জুতার বাড়ি দেওয়া উচিত, ঠিক আছে, তুই মাইয়া না অন্য কিছু। এখানে লাইভের মধ্যে মুখ খারাপ করতে চাইলাম না। তুই আর তোর মা মনে হয় ওটা করিস, তো এই জন্য তুই ভালো জানিস বোন, আমরা তো জানি না। তুই হচ্ছে যে কক্সবাজার যাস, দেন আরো কোথাও কোথাও যাস, তোর হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, তুই এক্সপিরিয়েন্স আলা বলতে চাইলাম না, মুখটা খারাপ করি না, ঠিক আছে। সো তুই তোর চিন্তা কর, আমার চিন্তা করতে হবে না। এমডি রান্না হোসেন, না এখনো খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, খাওয়া দাওয়া করে নেন, কয়টা বাজে? এমডি সাকিব, আমার নাম সাকিব, শিহাব না আপু। আমি তো সাকিবই পড়লাম, শিহাব আবার কখন পড়লাম বলেন? তুই কিরকম যে বান্দা সেটা তো তোরে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তুই এখানে আবার কি বলতে আসিস, থার্ড ক্লাস কোথাকার। তোর চেহারা আগে দেখ, তারপরে অন্যকে কমেন্ট করিস।
আর তোর তো এটা ফেক আইডি ভাই, তুই তো হচ্ছে মাইয়া না হলে কোনো পোলা, হুদাই ফেক আইডি খুলে এখানে কমেন্ট করতে চলে আসছিস। গ্রামের চাস্তো বোন না ভাই না হিজড়া। কিছু দেখি হচ্ছে। দাঁড়া তোর আইডিটা আগে দেখি একটু। কোথায় গেল? হয়েছে আর বলা লাগবে না। এ তো ফেক আইডি, যত সব। অন্ধকার রাতে। আহ, মেনে শহর থেকে দূরে সব মিলিয়ে মাশাল্লাহ আপু, তবে শাড়ির সাথে টিপ মানায়নি, টিপটা একটু হচ্ছে চাঁদ 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 টিপ, ঠিক আছে? তুমি এই কালার ওটা কি কালার? খয়েরি। কালার সমস্যা নেই, এটা ওই যে কালকে যেটা দিছিলাম ওটা হচ্ছে আয়নার গ্লাসে রেখে লাগাই রাখছিলাম ওইটা। তোমার টিপে আঠাই নাই তেমন। আমার তো কিছুই নেই। এখন বাজে কয়টা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মায়াকে ব্লক করি। মাইয়া তো না, এটা হচ্ছে কোনো ছেলে ফেক আইডি খুলে হচ্ছে অযথা কমেন্ট করতেছে। আপু ওদের ঘরে মা বোন নাই তাই ফেক আইডি দিয়ে সব করে। কিছু না ভাইয়া, হচ্ছে কিছু হচ্ছে বাজে ছেলে পেলে থাকে না, যাদের খেয়ে কোনো কাজ নাই, মা বোন তো নাই, এদের মা বোন দিয়ে কিছু করে। আমি তো সেটা আর পাবলিকলি বলতে পারছি না, তাই ওগুলা হচ্ছে ফেক আইডি, আর কিছুই না। মুমিন, আচ্ছা কোথায় গেল? বাদ দেন, আমি ওগুলা বলতে চাচ্ছি না। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? মুমিন সিয়াম বলে একটা আইডি থেকে কমেন্ট আসতেছে, আমি আলহামদুলিল্লাহ ভালো। কি বলছে? দিনকাল কেমন চলে তোমার মৌরি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে আমি চিনতে পারলাম না ঠিক। এমডি রানা হোসেন, না এখনো খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া কেন করেননি? খাওয়া দাওয়া করে নেন। এমনি মিরাজ হোসেন ভাইয়া হচ্ছে একটা কমেন্টে হাহা দিয়েছে। ভাইয়া আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা থাকলে এখান থেকে বের হয়ে যেতে পারেন, ঠিক আছে? আর আপনারই কি সেটা ফেক আইডি নাকি? আপনার খুব মানে ওর সাথে সাথ দিতে মন যাচ্ছে, বলেন। থাকলেও সেটা বলেন। ও তো ফেক আইডি, সেটা তো বোঝাই যাচ্ছে ওটা কোনো ছেলের ফেক আইডি। আশ্চর্য। মোমেন্ট সিয়াম, কাল গেমিং চলে গেল। মৌরি আপনার অন্য কোনো লাইভে কথা হবে। আসসালামু আলাইকুম। এক কমেন্ট বারবার আসছে ভাইয়া, এক কমেন্ট বারবার করিয়েন না। কাল গেমিং কে ভাইয়া? আপনি আপনার পরিচয়টা দিয়েন না, আমি বুঝতে পারতেছি না। আরে সিয়াম ভাইয়া। চিনলো না, জানলো না আমি চিনি না, আমি চিনি। মানে ভাই দেখেন যে কি পরিমাণে আমার বোনের আমার খোঁজ খবর রাখে, যে আমার আইডিতে কে আছে না আছে সব ওরা জানে। কালগমি ভাইয়ের নাম বলছিল না, সিয়াম ভাইয়া। কি মেমোরি ভাই। আসলে কাল গেমিং তার আইডি নাম্বার। আচ্ছা নাম বলছিল না, একদিন সিয়াম ভাইয়া। আপু ওই মনে হয় সে নৌকার মাঝি হতে পারে ভাইয়া। শোনেন, কাউকে হচ্ছে এখন রিয়েল আইডিতে তো বাজে কথা বলতে পারবে না, এখন ফেক আইডি দিয়ে কত কি করবে, বাদ দেন। যার যেমন পারিবারিক শিক্ষা সে তো তেমনই করবে। ও তো নিজের বংশের পরিচয় দিয়ে গেছে, ব্যাপার না। তাও তো পরিচয় দিয়ে যায়নি, পরিচয়টা তো হাইড করে গেছে, তাই না বাবা? হ্যাঁ। বাদ দেন, ওগুলা কুকুর পেছন থেকে মানে চিল্লাবে, কামড়াবে, অনেক কিছু করবে। এই আমাকে চিনতে পারলা না? মই কাল গেমিং মনু। আচ্ছা, আপনি এরকম আইডি চেঞ্জ করলে ভাই আমি কেমনে চিনবো বলেন? কে হয়েছে? তোমার কি কানের দুল পছন্দ হয়েছে? নাও। আমার দিন ছেলে ও সব জিনিস নিয়ে এরকম খেলে। ঠিক আছে। ও হচ্ছে আমার বাবা, হচ্ছে আমাদের বাবা না, ওর হচ্ছে আগে, বুঝছেন? ও সব সময় বাবা বাহির থেকে আসার সময় জানে খাবার আনবে। ও যদি ঘুমায়ও থাকে, এ যা বাবা আসবে, ও কেমনে জানি বুঝে যে বাবা আসছে। ও সবার আগে দৌড়ে চলে যাবে, যে হচ্ছে দাঁড়ায় থাকবে, আবু কি আনছে বাজার করে, কি খাবার আনছে, ওটা আগেও দেখবে। হ্যাঁ
মেনি না ওই ভালোই চিনি জানিস না। দেখো আমার মেনি আমার কাছে। চুপ। দো দো মা এমডি শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। না না তুমি কালকে আমাদের সাথে যাবে বগুড়া? যাবে 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 বাবা? সারাদিন যে মা থাকবে না বাবাই, যাবে তুমি? যাবে? নিয়ে যাই, নিয়ে যাই তোমাকে, যাবে না? কে থাকবে বাসায়? ভয় পাচ্ছি তোমার কথা। বাসা পাহাড়ে দিবা? দিবা? চোর জানো না আসে, আচ্ছা কামড়ে দিবা, মনে থাকবে? ওই কথা বলে চুপ করে থাকে। আচ্ছা আপনাদের এলাকায় কখনো যাওয়া হয় নাই আপু? এমনি সাকিব ভাই আপনাদের বাসা কোথায়? আমার বাসা তো শান্তার, শান্তার আশেপাশে যাদের বাসা সব মানে নগার মধ্যে বা হচ্ছে বগুড়া বা হচ্ছে আপনার নাটোর। ভালো করে না, ও দুই পা ইয়ে করছে। চুপ করে থাকো। এই আশেপাশে যাদের বাসা তারা তো মোটামুটি আসছে শান্তার, এখন আপনার বাসা কোথায় জানান? চুপ। আপনি কি বোকা? একটা ফোন থেকে দুইটা আইডি চালানো যায়? আমরা বোকা নাকি এটা তো আপনাকে ভাবার কথা বলা হয়নি, ঠিক আছে? আপনি ওই আইডি থেকে কমেন্ট করার পরে, অনেক পরে আমি যখন ব্লক করছি বা হচ্ছে ইয়ে করছি, আপনি তারপরে সে হাহা দিয়েছেন, তো এটা কেমনে বুঝবো, ঠিক আছে? আর আপনি না সেটা ভালো কথা, বাট দেখতেছেন যে একজন হচ্ছে বাজে কথা বলতেছে, আপনি সেটা কি অ্যাপ্রিসিয়েট করতেছেন বলেন? এটা কোনো মন মানসিকতার মধ্যে পড়ে আপনার যে কেউ একজনকে ফেক হোক আর যেটাই হোক না কেন বাজে কথা বলতেছে, আপনি সেটা নিয়ে মজা নিচ্ছেন বলেন? কি হয়েছে? এমনি সাকিব কুমিল্লা? আল্লাহ, কুমিল্লা হলে তো কখনোই আসা পসিবল না। কি হয়েছে? তুমি তাবাসুমের কাছে যাবা? উরি বাপরে, তাবাসুমের কাছে যাবা? তাবাসুম ডাকতেছে। তাবাসুম কি দেবে তোমাকে? খালি পরে আমার কাছে আইসো, যাও যাও। অন্য সময় হচ্ছে কোলে থেকে নড়ে না, ঠিক আছে, কিন্তু লাইভে থাকলে যে আমি উটুস পুটুস করি, ওর উটুস পুটুস জিনিসটা পছন্দ না। এমনি শাহাদাত হোসেন, অনেক সময় অনেক সুন্দর বিলাইটা, মাশাআল্লাহ আপনি যেমন সুন্দর আপনার বিলাইটা খুব সুন্দর। তাই আমি আমাদের মধ্যে একটা জিনিস মিল খুঁজে পাই, সেটা হচ্ছে ওরও চোখ বড় বড়, আমারও চোখ বড় বড়। আমি ওকে বলি যে দেখছিস তোর আর আমার মধ্যে মিল, আমাদের চোখে মিল, তাই বলি। শূন্য জীবন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জুনায়েদ খান, সুন্দরী, আজকে অনেক সুন্দর লাগছে তোমারে। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি জানেন? বিড়ালের আম্মুকে দেখতে পেলাম, কিন্তু বিড়ালের আব্বু কোথায়? নাই, চান্দে গেছে। কি হয়েছে? শুনতে পাচ্ছ না? ও বিড়াল আম্মু নিয়ে। এমডি সাকিব, আচ্ছা আপনি তো কুমিল্লা আইছেন তাই না? আমি কুমিল্লা গিয়েছিলাম হচ্ছে একবার, অনেক অনেক আগে বলতে সেভাবে ঘোরাফেরা বা হচ্ছে হয় না একটা জায়গায় যে কয়েকদিন থাকা, ওভাবে হয়নি, গিয়েছি আর কি। এমডি কাবির হাসান, হাই বুড়ি, কি অবস্থা? হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। সিয়াম খান, নাটক কম করে পিও। ওরে বাপরে, সমস্যা নাই, আমি তো নায়িকা, নাটক করতেই পারি। তহিদুল, এমডি তহিদুল ভাই বসে মিঠে লাস্টে কথা বললো, আমি ওটা খুলে আসছিলাম, যে বলে আসো। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায় জানেন? জুনায়েদ খান, ভালো নাই রে। ও অ্যাক্সিডেন্ট করছিলেন, ওটা ঠিক হয়নি ভাইয়া, ওষুধ খাইতেছেন? এমডি জুয়েল হোসেন, অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। ওষুধ খান, ওষুধ খান ভাইয়া, শীতের দিনে সমস্যা। কুমিল্লা কুমিল্লা, এটা তো পড়লাম কমেন্ট। আচ্ছা কয় মিনিট হলো একটু জানেন?
মনে হয় 30 মিনিট হয়েছে। ঠিক আছে। ওমা, এমন হলো কেন? আমি যতবার হচ্ছে কমেন্টে হাত দিচ্ছি ততবার স্ক্রিন ইয়ে হয়ে যাচ্ছে। এমডি সাকিব ভাই, ঠিক আছে আপু, কুমিল্লা আসলে নক দিয়ে আমি চেষ্টা করব আপনাকে সময় দেওয়ার। আমি জানি না ভাইয়া কুমিল্লা আবার কবে যাব সঠিক বলতে পারছি না। হচ্ছে ঢাকা যাওয়ার কথা ছিল, এখন একটা সমস্যা হয়েছে পারিবারিক, এখন জানি না কেমন কি হবে। তো দেখা যাক, ওখানে গেলে হয়তো নারায়ণগঞ্জ যাবো, ওখান থেকে এখন সঠিক বলতে পারছি না, তবে দেখা যাক আর কি। কারণ ওই যে আমাদের সবার প্ল্যানের বাহিরে আরেকজনের প্ল্যান আছে, সো আমরা অনেক সময় যা ভাবি তা হয় না, ঠিক আছে। জুনায়েদ খান ও জুনায়েদ খান, ওষুধ দেখলে ভয় লাগতেছে, এত ওষুধ কোনোদিন খাই নাই তো। তো ওষুধ না খেলে কেমনে সুস্থ হবেন ভাই? ওষুধ খান, ওষুধ খান। এই সানগ্লাস আমার ভালো লাগে না, আমার ওটা কেমনে ভাঙছে আল্লাহ জানে। ওই যে রাত একটু ইয়ে হয়েছে। রানা হোসেন 35 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি তহিদুল, এটা তো পরবো না, ওইটা হচ্ছে ঠিক করা লাগবে, আর না হলে নতুন কেনা লাগবে। উর্ফি খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? এমডি সিয়াম খান, ভাই আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন? যদি ভালো না লাগে প্লিজ চলে যান, অ্যাভয়েড করতে পারেন। অহেতুক পাগলি টাগলি হাগলি কি বলেন এগুলো? আমি আপনার পাগলিও না, কিছু না, আর আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে সিরিয়াস পাগলিও মনে হয় না, সো হচ্ছে আপনার এরকম অহেতুক কমেন্ট করার দরকার নেই। আর ধুমা পাগলি তো হয় না, এখানে হয় ঘুমা মেবি, এই টাইপের কথা হয়, ঠিক আছে। আপনি কি কমেন্ট করতেছেন আপনি নিজেও জানেন না। এমডি সাকিব ভাইয়া, আমি ঢাকা যাইতেছি কালকে আপু। কি করতে ভাইয়া? উর্ফি খাতুন, আলহামদুলিল্লাহ ভালো আপু। যাক শুক্রিয়া আপু, কোথা থেকে লাইভ দেখতেছো জানাও। আরে সকিনা সকিনা লাগে। এই সানগ্লাস আমার ভালো লাগে না, এটা হচ্ছে আমি ইন্টারে থাকতে নিয়েছিলাম, ঠিক আছে। ইন্টারে এগুলো চলতো, ইন্টারে না, এখন পড়লে অনেক সকিনা সকিনা লাগে। খুব ভালো লেগেছিল ওইটার বদলে। আর তখন আর 2 বছর আগে, ঠিক 2 বছরের বেশি, ঠিক আছে। এইদিকে হচ্ছে হ্যাঁ 2 বছরের বেশি হবে। শাহ মনসুর আলী, আপনাকে কালো টিপ পরে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কালো টিপ পরার চেষ্টা করবো। তো কি হয়েছে, নতুন টিপ কিনেছি, একটু পরলে দোষ কোথায় বলেন? একটু পরলে পড়তেই পারি, তাই না? শূন্য জীবন, কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। এমডি রানা হোসেন, ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা আপনিও ভালো থাকবেন ভাইয়া। এতক্ষণ পরে একটা ভালো কথা মনে করছো কেন? বা এই যে দেখছেন, নারায়ণগঞ্জের কথা বলতে এই যে সোনারগাঁয়ের ছবি আসছে। আমরা যখন গিয়েছিলাম তখন এত বেশি হচ্ছে ফোন টোন হ্যান ত্যান অ্যাভেলেবল ছিল না, মানে ছিল কিন্তু এরকম ছবি সুন্দর করে তোলা হ্যান ত্যান এরকম ছিল না। বাট এখন জিনিসগুলো মিস করি, ঠিক আছে। এবার বাসায় গেলে অবশ্যই ঘুরতে যাব। অনেক সুন্দর। সোনারগাঁও পানামনগর গিয়েছিলাম হচ্ছে আবুর সাথে। সানগ্লাসটা অনেক ভালো। তাই? আচ্ছা। মোহাম্মদ মনোয়ার, সিয়াম খান, আমি কি মেসেজ করলে তোর হাসা লাগে? কি অবস্থা আপনাদের? এমডি সাকিব, ঘুরতে যাইতেছি কিছুদিনের জন্য। আচ্ছা সমস্যা নেই, ঘুরেন। উর্ফি খাতুন, আপু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া, সরি আপু বলেন। বলেন বলেন, সমস্যা নাই, আমি শুনতেছি।
সিয়াম খান, এক কমেন্ট বারবার করবেন না, হয়তো বিরক্ত না করে যান। অলরেডি 40 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমিও লাইভ থেকে বের হয়ে যাব, কারণ হচ্ছে আপনার 40 মিনিট প্লাস হয়েছে। এতক্ষণ যারা লাইভ দেখেছেন তারা ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কালকে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এমনি সাকিব ভাইয়া লিখছে আল্লাহ, আচ্ছা আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবেন। আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া, আপনিও ভালো থাকবেন, দোয়া রাখবেন। জুনায়েদ খান, এগুলো পাগল ছাগল কই থেকে আসে, ব্লক করে দাও। কি বলবো ভাইয়া বলেন, কিছু মানুষজন কোথায় থেকে চলে আসে, মনে করেন কি বলবো, উল্টা পাল্টা আসলে কথাও আমি বলতে পারছি না, জাস্ট কিছুই না, হেসে উড়াই দিচ্ছে। সব মানুষকে তো আর, তো ওই হয় না মাঝে মধ্যে হচ্ছে আননোন ফলোয়ার্স হচ্ছে আইডির মধ্যে ঢুকে যায়, তো এরকম আর কি। এমডি সোহরাব সর্দার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার লাইভ না দেখলে ঘুম আসে না, কি করব বলেন তো? পাবনা যেতে পারেন ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হচ্ছে? উর্ফি খাতুন, আপনার পিকগুলো কি আমি আমাদের একটা গ্রুপে ব্যবহার করতে পারি, নগা গ্রুপ? না আপু, এটা কখনোই না। এমনিতে হচ্ছে নগা গ্রুপে বেশ কিছু আমার ছবি ইউজ করে, আমি যেটা একদম পছন্দ করি না, ঠিক আছে? আর হচ্ছে গ্রুপে অনেকে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে, আমি চাই না, কারণ হচ্ছে আমি সাধারণ একটা মানুষ, আমি এমন না খুব বড় সেলিব্রিটি বা আদার্স কিছু যে হচ্ছে আমার ছবি ব্যবহার করে আপনাদের পেজের রিচ বাড়াতে হবে, তাই না? আপনারা আপনাদের হচ্ছে নগা গ্রুপে অনেক কিছু, নগার পরিবেশ, রাস্তাঘাট, এমনি ফানি পোস্ট শেয়ার করেন, এগুলোই করেন। আমি চাইবো যে এভাবে বিরক্ত করবেন না। আমি এবার মনে পড়ছে হচ্ছে আপনি তো আপু না, আপনি ভাইয়া, আমার হচ্ছে নগা গ্রুপে কিছু ছবি পোস্ট করেছিলেন, আমি দেখেছি আর কি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে আপু, সরি আপু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন। আর একজন হচ্ছে গাঞ্জাখোর, গাঞ্জা খেয়ে মনে লাইভে ঢুকছে, মাথা টাথা তাল হয়ে আছে। সিয়াম, তুই আসলে বস্তি, ঠিক আছে? আমি তোকে কিছু বলতে চাচ্ছিলাম না, বস্তি তো শান্তায় যে কিছু টোকায় থাকে, তুই এগুলোর মধ্যে টোকায়, ঠিক আছে? যা, ব্লক করে দিলাম তোকে আগে, বস্তি কোথাকার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসলে এই বস্তিকে আগে ব্লক করা উচিত ছিল, তো আমি করি নাই, জাস্ট মানবতার খাতিরে, কারণ হচ্ছে এই বস্তির বাড়ি মনে হয় আমাদের শান্তাহারেরই। তো যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন, বাই।